এই পৃথিবীতে প্রায় ১৪০০ বছর পূর্বে এসেছিল শান্তির ধর্ম ইসলাম। তারপর কেটে গেছে প্রায় ৭০০ বছর। এরপরেই এসেছিল ভারতীয় উপমহাদেশে ইসলামের ছোঁয়া। চলুন আজ আমরা জেনে নিই ভারতবর্ষে মুসলমানদের ইতিহাস। সময়টা তখন ১১৯২ খ্রিস্টাব্দ। তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিতর মধ্য দিয়ে ভারতবর্ষে প্রথম মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে আজমির সহ দিল্লির আশেপাশে বিস্তীর্ণ অঞ্চল মুসলিম দখলে এসে যায়। তারপর মোহাম্মদ ঘুরির পক্ষ থেকে কুতুবউদ্দিন আইবেক এই সমস্ত অঞ্চল শাসন করতে থাকেন। ১২০৬ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করা হয় এবং প্রথম সুলতান হিসেবে কুতুবউদ্দিন আইবেক সিংহাসনে আরোহণ করেন। পরবর্তীতে তিনি মামলুক রাজবংশ নামে এই রাজবংশটি প্রতিষ্ঠা করেন। ভারতবর্ষের ইতিহাসে দিল্লি সালতানাত একটি গৌরবময় ইতিহাস। ১২০৬ সাল থেকে ১৫২৬ সাল পর্যন্ত এই দিল্লি সালতানাত টিকে ছিল। ৩০০ বছরের অধিক সময় পর্যন্ত স্থায়িত্ব এই সালতানাতকে নেতৃত্ব দিয়েছে ৫টি রাজবংশ। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মামলুক রাজবংশ, খিলজি রাজবংশ, তুগলুক রাজবংশ ও লোদি রাজবংশ। সর্বশেষ ইব্রাহিম লোদিকে পরাজিতর মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের উদ্ভব ঘটে এই ভারতবর্ষে। ১৫২৬ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়ে দিল্লি সালতানাতের অবসান ঘটে এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের উত্তরণ ঘটে। মধ্যযুগ পরবর্তী সময়ে মুসলিম ইতিহাসে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য অন্যতম গৌরবের অধিকারী একটি সাম্রাজ্য, যে সাম্রাজ্যটি টিকে ছিল প্রায় ৩০০ বছরের অধিক সময়। ভারতবর্ষের সামাজিক, সাংস্কৃতিক ও স্থাপত্যে ছিল এই সমস্ত সাম্রাজ্যগুলোর বিশেষ অবদান। দিল্লি সালতানাতে তৈরি করা কুতুব মিনার, মুঘল সাম্রাজ্যের তৈরি করা তাজমহল সহ বিভিন্ন স্থাপত্য দেখতে আজও পৃথিবীর দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন পর্যটকরা। তাই আমরা অনায়াসেই বলতে পারি ভারতবর্ষের মুসলিম ইতিহাস খুবই সমৃদ্ধ একটি ইতিহাস। বহু ধর্ম, কৃষ্টি, কালচার আর সংস্কৃতির সংমিশ্রণে গঠিত হচ্ছে এই ভারতবর্ষ। তাই মুসলিম শাসকরা বিভিন্ন ধর্ম, জাতি, গোষ্ঠীর যে অধিকার সেগুলোর সুরক্ষার ব্যাপারে ছিল সচেতন। তাই তো এই মুসলিম শাসকরা দীর্ঘ প্রায় ৭০০ বছর শাসন করে ভারত। দিল্লি কেন্দ্রিক শাসন ব্যবস্থা আমরা যদিও দেখতে পাই সারা ভারতবর্ষেই প্রচলিত ছিল, কিন্তু এর মধ্যেও বাংলায় ছিল স্বাধীন সুলতানি আমল। এছাড়াও শেরশাহ সূরির রাজবংশ বেশ কিছুকাল ভারতবর্ষকে শাসন করে। ১২০৬ সালে যখন কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাত থেকে ভারতবর্ষকে শাসন পরিচালনা করে, ঠিক তখনই ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বাংলায় প্রথম মুসলিম শাসন প্রবর্তন করেন লক্ষণ সেনকে বিদায়ী করার মধ্য দিয়ে। এভাবে প্রায় ১০০ বছরের অধিক সময় পর্যন্ত দিল্লি সালতানাতের অধীনেই থেকে বাংলাকে শাসন করত বিভিন্ন শাসকরা। তবে এর মাঝেই মাঝে মধ্যে বিদ্রোহ ঘটত বাংলায় এবং বিভিন্ন শাসকরাই তখন দিল্লির অধীনতা অস্বীকার করে স্বাধীনভাবেও শাসন কার্য পরিচালনা করতে দেখা যায়।
পরবর্তীতে 1338 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ স্বাধীন সুলতানি আমল শুরু করে বাংলায়। মূলত তখন থেকেই দিল্লির অধীনতা অস্বীকার করে প্রায় 200 বছরের অধিক সময় পর্যন্ত স্বাধীন বাংলা সালতানাত প্রতিষ্ঠা লাভ করে। শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গকে একত্র করে তিনি শাসনকার্য পরিচালনা করতে শুরু করেন। মূলত সাতগাঁও, পান্ডুয়া এবং সোনারগাঁ ছিল তার রাজধানী। এভাবেই স্বাধীন বাংলা সালতানাত টিকেছিল পরবর্তী সময়ে প্রায় 200 বছরের অধিক সময়। এদিকে 1526 খ্রিস্টাব্দে এই উপমহাদেশে প্রতিষ্ঠা লাভ করে ঐতিহাসিক মুঘল সাম্রাজ্য। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুঘল সাম্রাজ্যের সম্রাট হিসেবে ঐতিহাসিকভাবে খুবই বিখ্যাত ছিলেন সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর, আওরঙ্গজেব, সম্রাট শাহজাহান সহ বিভিন্ন সম্রাটরা প্রায় 300 বছরের অধিক সময় শাসন করেন। (1757 সালের পর থেকেই মুঘল সাম্রাজ্য দুর্বল হতে থাকে। মূলত অযোগ্য শাসক, আরামপ্রিয় শাসক, এসব কারণেই মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে যায়। 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে একটি সিপাহী বিপ্লব হয়, কিন্তু সেই বিপ্লবটি ব্যর্থতায় পর্যবসিত হয়। এই বিপ্লবকে কেন্দ্র করেই 1858 সালে সর্বশেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতাচ্যুত করার পর সর্বশেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে বার্মার রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয় এবং 1862 খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন। আর এভাবেই ভারতবর্ষে মুসলিম শাসনের অবসান ঘটে।